বর্তমান রাজ্য সরকার একদিকে যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে তৎপর, তখন অন্যদিকে ঐতিহ্যবাহী বহু প্রাচীন একটি উপস্বাস্থ্য কেন্দ্র হারিয়ে যেতে বসেছে কালের অন্ধকারে। রায়গঞ্জ ব্লকের বাহিন উপস্বাস্থ্য কেন্দ্রের কথা বলছি। এর ইতিহাস ব্রিটিশ আমলের। 1942 সালে এই উপস্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন হয়েছিল। একসময় এই কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা যেত, কিন্তু আজ তা ইতিহাস। ধীরে ধীরে এই উপস্বাস্থ্য কেন্দ্র বেহাল হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রতনচন্দ্র দাস বলেন, আগে এখানে ডাক্তার, কম্পাউন্ডার সবাই ছিল। 25 পয়সার টিকিটে চিকিৎসা পরিষেবা মিলত। পরে তারা অবসর নিতেই বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের দরজা। 2010 সাল থেকে কেন্দ্রটি বন্ধ। বহু জায়গায় বহুবার আবেদন নিবেদন করেও মেলেনি সুরাহা। এখনও অনেক মানুষ আসে, কিন্তু খালি হাতে ফিরতে হয়। কেন্দ্রটি চালু হলে প্রায় 15টি গ্রাম ও বিহারের কিছু মানুষ উপকৃত হবেন। তাই তিনি চান এই উপস্বাস্থ্য কেন্দ্রটি স্বমহিমায় চালু হোক। আপনার নামটা যদি একটু বলেন। রতনচন্দ্র দাস। রতনবাবু, এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্র, এটা 2010 সাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো কী কারণ? এই আগে ডাক্তার ছিল, যদিও 25 পয়সা না 15 পয়সার টিকিটের বিনিময়ে ওষুধ আমাদের এই 10-15টা গ্রামের লোক এখানে চিকিৎসা পাইতো। হ্যাঁ, টিকিটের বিনিময়ে। যাই হোক, তো আগে ডাক্তার ছিল, একটা কম্পাউন্ডারও ছিল, একজন ডাক্তারও ছিল। উনি এখানে পরে আবার পার্ট টাইম ডিউটিও উনি করছে কয়েক বছর। তারপরে আর এখানে কোনো ডাক্তারের কোনো ব্যবস্থা নেই, এটা অচল হয়ে পড়ে গেল। এখনও বহু দূর থেকে আসে চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তার নাই, ফেরত যায়। 1942 সালে এটা স্থাপিত হয়েছে, স্থাপিত ব্রিটিশদের আমলে। ব্রিটিশ আমলে। হ্যাঁ, তো তারপরের থেকে এটা ভালোই চলছিল। হ্যাঁ, সেই হঠাৎ চলছে। করে এরকম মুখ থুবড়ে পড়লো, আপনারা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি? আমরা সব রকমই ব্যবস্থা তো করা হয়েছে। নেতা মন্ত্রী বা সবই আসে, এখানে এসে ইন্টারভিউ নেয়, যায়, নিয়ে যাও, সাংবাদিকও আসে, উঠানো হয়, কিন্তু কার্যকরীভাবে এখন অবধি কোনো আশ্বাস আমাদের মেলেনি। কিন্তু এখানে যদি উপস্বাস্থ্য কেন্দ্র একটা হয়, আপনাদের তো অনেক সুবিধা। অনেক সুবিধা, মানে এখান থেকে প্রায় 10-15টা গ্রামের লোকের চিকিৎসা করতে আর কি। খুব সুবিধা আর কি হয় এবং হতো। আগে আমাদের পুরা সুবিধা হতো, 10-15টা গ্রামের লোক এখানে চিকিৎসা হয়, এবং বিহার থেকেও আসতো, কিছু দূর দূর থেকেও আসতো হেল্প, মানে একটু চিকিৎসার জন্য, মানে খুব উপকার আর কি হতো। উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ।